ওয়েলকাম টু ফাই একাডেমি আইআইটি ক্লাস 11। ঠিক আছে, এই চুপ চুপ, আবার শুরু হচ্ছে। ঠিক আছে, শুরু হওয়ার আগে তো ভিআরএম থেকে শুরু হবে। ভিআরএম ইজ ভিআর মাইনাস, যেগুলো বলছি একদম মনে রাখো। ঠিক, ছখানা ভেরিয়েবল থাকবে। কেন? একটা ম্যাগনিটিউড, ডিরেকশন, ম্যাগনিটিউড, ডিরেকশন, ম্যাগনিটিউড, ডিরেকশন। ওকে, এর ম্যাগনিটিউড, ডিরেকশন, এর ম্যাগনিটিউড, এর ডিরেকশন, এর ম্যাগনিটিউড, এর ডিরেকশন। ওকে, 6 ভেরিয়েবলস, 6 ভেরিয়েবলস, 6টা ভেরিয়েবল। ঠিক, তো 6 ভেরিয়েবল, 6 ভেরিয়েবল at least 4টে দেওয়া থাকতে হবে। 4 must be given, 4 must be given and 2 of them must be direction. At least 2 direction should be given. At least 2 direction মাস্ট বি গিভেন। must be given. তোর ক্লাস দরকার তো তুই শুন না। ঝুঁক বলেছিল ব্ল্যাক পেন একটা ছিল, একটা ওকে, দুটো ডিরেকশন দিতে হবে। ওকে, চলো এবার এখানেই আমার প্রবলেম কমপ্লেক্সিটি আছে। আমি যদি দুটো ডিরেকশন দিতে চাই, দুটো পুরো ভেক্টর দিয়ে দিতে পারি। ঠিক, আমি ইচ্ছে করে তোমাকে এটা দিলাম আর এটা দিলাম, সবথেকে ইজি প্রবলেম। ভেলোসিটি অফ রেন, ভেলোসিটি অফ ম্যান। তো ধরো এরকম দেওয়া আছে, velocity of rain is 10 meter per second downward, velocity of man is 40 meter per second. Okay, what is velocity rn? এটা দুটো মাইনাস করলে জাস্ট কি হবে? velocity of r, যে কথা বলছো, velocity of r is minus 10 meter, velocity of man প্লাস 40 যেটা plus 40 আই ক্যাপ I cap. Okay, so VRM is VR minus VN. So VR minus 10 J cap minus 40 I cap. So this is the most simplest version. কোনো কিছুই করতে হবে না, ইজি। ঠিক, তো এটাকে আমি এঁকে নেব minus 40 I cap. স্যার আই ক্যাপটা দিন। আরে ক্যাপ ঠিক আছে, ক্যাপ উড়ে যাচ্ছে গরম। গরম হয়ে গেলে বাতাস উপর দিকে ওঠে। So 40 and this is 10. Yes. বুঝতে পারলে? So what is the final direction? VRM. So this is VR. এবার তুমি প্রবলেমে ফাঁসবে যে আমি এটা থিটা নেব, এটা থিটা নেব, আরে যেটাই নাও তোমার ইচ্ছে, যে লিখে দাও ভার্টিক্যালের থেকে থিটা। যদি বোর্ড মেথড থাকে বা কোশ্চেন যদি নিটে দেওয়া থাকে, বলবে ভার্টিক্যালের থেকে কত হচ্ছে, হরিজন্টালের সঙ্গে কত হচ্ছে, তো সেইভাবে থিটা নিয়ে নাও। এখানে যদি আমি ভার্টিক্যালের সঙ্গে করতে যাই, দিস ইজ থিটা, তাহলে থিটা কি হবে? দিস ইজ 40, দিস ইজ 10, সো tan থিটা ইকুয়ালস টু 40/10। ওকে, সো tan থিটা ইকুয়ালস টু 40/10। তো এটা কার সঙ্গে হচ্ছে? y এর সঙ্গে হচ্ছে, দেখো। বাট এখানে যদি বের করো x এর সাথে বের করো, এখানে y/x করো, 10/40 আছে, ওটা x এর সাথে হবে। তুমি x এর সাথে নিতেই পারো, আলফা এখানে নিয়ে নাও, দেখো 10/40 চলে আসে। Yes, তো ওটা নিয়ে প্রবলেম আসতে হবে। তুমি থিওরিটিক্যালি বের করলে কি হবে? y/x। আর y/x মানে কি? কোন একটা ভেক্টর x y তে আছে। সো দিস ইজ y, দিস ইজ x। সো হোয়াট ইজ tan থিটা? y/x tan থিটা ইকুয়ালস টু y/x। কোথা থেকে নেওয়া আছে? x থেকে নেওয়া আছে। বাট তুমি এখান থেকে যেমন নেবে, তোমার পারপেন্ডিকুলার আর এ চেঞ্জ হয়ে যাবে না? তুমি এখানে নিলে পারপেন্ডিকুলার অন্য হবে, এখানে নিলে পারপেন্ডিকুলার আলাদা হবে, বাট আমার মিনিং একই। তোমাকে বললাম না যে 30 ডিগ্রি থেকে তুমি ছাতা এরকম রেখেছো ভার্টিক্যাল থেকে, কেউ এসে বললো তুমি হরিজন্টাল থেকে 60 রেখেছো, ঠিক সেম ব্যাপার সেখানে এরকম। বুঝতে পারলে সিদ্ধন? ইয়েস। তো দিস ইজ দ্য মোস্ট সিম্পলেস্ট ভার্সন। এটা কেন ইজিলি সলভ হয়ে গেছে? কারণ দুটোরই ম্যাগনিটিউড দেওয়া আছে, দুটোরই ডিরেকশন দেওয়া আছে, দুটো একই দিকে আছে, কোনো প্রবলেম নেই। ঠিক, ফার্স্ট টাইপ অফ কোশ্চেন। সেকেন্ড টাইপ অফ, এটা আমি দেব না, এটা দেব আর এটা দেব। কোনটা দেবেন না? এইটা দেব, এই এক ভিআর দেব না, ভিআর দেব না, এইটা দেব আর এইটা দেব। ফুল ভেক্টর দুটো দেওয়া হচ্ছে, বাট এটা দিচ্ছি আর এটা দিচ্ছি। ওটা তুমি এটা অ্যাড করে দেবো, v r = ওটা প্লাস এটা হবে, বাস আর কিছু না, কমপ্লিট, এটাও শেষ।
ঠিক এবার ড্রয়িং কিভাবে করবে এই তো থিওরিটিক্যালি হলো ঠিক ড্রয়িং করবো কিভাবে ভিআর ভেক্টর এইদিকে 10 ভিএম ভেক্টর কোন দিকে এইদিকে 40 ড্রয়িং থেকে স্কেচ থেকে এগুলো কিছুই সব উড়িয়ে দাও সো 10 এইদিকে এইদিকে কত 40 ওকে ঠিক এই দুটো সামেশনই তো রেজাল্টেন্ট ভেক্টর দেবে তাহলে কি হবে হ্যাঁ এই দুটো সামেশন না হ্যাঁ এই দুটো সামেশন আর প্লাস মাইনাস ভিএম এটাই তো আমাকে ভিআরএম দেবে ওকে তাহলে দিস ইজ ভিআর দিস ইজ ভিএম আমাকে ভিআর এর সঙ্গে ভিএম এর নেগেটিভ নিয়ে অ্যাড করতে হবে এটাই হ্যাঁ তাহলে কি করব এর উল্টো দিকে তো একে উল্টো দিক করে অ্যাড করে দাও তো একে উল্টো দিক করলে কি হবে এইদিকে 40 একে অ্যাড করে দাও তো দিস ইজ 40 দিস ইজ 10 দেখো আগের মতোই এসছে তোমাকে এইখানে দেখতে হবে কি আছে মাঝে প্লাস আছে না মাইনাস আছে যদি প্লাস থাকে কোনো প্রবলেম নেই দুটোকে কোইনিশিয়াল ভেক্টর বানাতে হবে মানে দুটো লেজ যেন একই জায়গায় থাকে আর তার জন্য শিফট করা শিখিয়েছি এভাবে শিফট করতে পারবো এভাবে শিফট করতে পারবো ওরিয়েন্টেশন চেঞ্জ না করে শিফট করতে পারবো ভেক্টরকে সে যেখানে খুশি নিয়ে যেতে পারবো সূর্যতে নিয়ে যেতে পারবো ইউনিভার্সের যেখানে খুশি এখানে তো ওরিয়েন্টেশন চেঞ্জ হচ্ছে ওরিয়েন্টেশন কোথায় পাই চেঞ্জ হচ্ছে And আমাকে মাইনাস ভিএম চেয়েছে মাইনাস ভিএম কে আমি শিফট করব আমাকে ভিএম বলেনি মাইনাস ভিএম একে আমি ভি সামথিং ভিডি লিখে দিলাম আমার এখন যোগ কার কার হচ্ছে ভিআর আর ভিডি তো এবার ভিডি আমার দিস ইজ ভিডি একে আমি যেখানে খুশি শিফট করতে পারি তুমি যেখানে খুশি তোমার বাড়ি নিয়ে যেতে পারো বাট প্যারালালি নিয়ে যেতে হবে অ্যাঙ্গেল চেঞ্জ করা যাবে বুঝতে পেরেছো হ্যাঁ ফার্স্ট টাইপ অফ কোশ্চেন সেকেন্ড টাইপ অফ কোশ্চেন সেকেন্ড টাইপ অফ কোশ্চেন এই দুটো দেওয়া নেই এই দুটো ফুল ভেক্টর দেওয়া আছে ওকে তো কোশ্চেন কেমন হবে man is moving with certain velocity along x direction let's say 5 meter per second along x direction direction দেওয়া গেছে ম্যাগনিটিউডও দেওয়া গেছে ঠিক it seems rain is falling at an angle of 30 degree 30 degree ঠিক with 40 meter per second তার মানে আমি দুটো ভেক্টর ফুল ভেক্টর দিয়ে দিয়েছি দুটো ফুল ভেক্টর দেওয়া হয়ে গেছে ডিরেকশনও দিয়েছি ম্যাগনিটিউডও দিয়েছি তাহলে আপনি চাইবে কি ভিআর চাইবে তো এবার আমি দেখে নেব যে কোন দুটো ডিরেকশন দেওয়া আছে এটা আর এটা এই দুটোকে এক সাইডে নিয়ে যাব ওকে তো ভিআর ইকুয়ালস টু ভিআরএম প্লাস ভিএম ঠিক আছে সবার ওকে এবার ছবি এঁকে দাও সো দিস ইজ ভিএম দিস ইজ ভিআরএম ভিএম এইদিকে একে আমি শিফট করে টেনে টেনে এইদিকে এনেছি ঠিক এখান থেকে টেনে এখানে এদিকে একটা 30 ডিগ্রিতে হচ্ছে কম্পোনেন্ট হবে সো দিস ইজ বুঝতে পারলে তো থিওরিটিক্যালি কি হবে একে 5 ক্যাপ লিখবো একে কি লিখবো এদিকে কত আসবে 40 আচ্ছা একে না 37 নিয়ে এটা ভালো ভ্যালু চলে আসবে cos 37 4/5 ওকে এদিকে কত আসবে 3/5 হ্যাঁ 40 ইনটু 3/5 তাহলে আমি ভিআরএম কে এই জায়গা पे লিখে নেব তো হোয়াট ইজ ভিআরএম বোর্ড মেথড বলছি আর তারপরে ছবি লিখব ভিআরএম তোমার হবে x এ -24 i ক্যাপ ওকে -32 j ক্যাপ ঠিক আছে কোনো প্রবলেম নেই +5 আর এখানে হচ্ছে ভিএম ইজ +5 5 i ক্যাপ i cap স্যার এবার দুটোকে কি করব অ্যাড করব ভিআর ও দুটোকে যোগ করব দিলেই आंसर ভিআরএম কোনটা এই ছবিতে ছবিতে ভিআরএম কোনটা আমি ছবিটা পরে বলছি এটা বুঝতে পেরেছো হ্যাঁ। এবার ছবিতে ভিআরএম এটাই হবে না এবার স্কেমেটিক মানে ডায়াগ্রাম করে ভিএম কোন দিকে এদিকে অ্যাকচুয়ালি কত আসছে বলো এখানে আমাদের आंसरটা বলে দাও ভিআর কত হবে বলে দাও ভিআর এটা আর এটা যোগ করবে তো 5 8 19 -19 i cap -32 j cap -32 j cap this is VR
ম্যাগনেটিক চাইলে হয়ে যাবে হ্যাঁ। ডিরেকশন চাইলে কি করবে ইউনিট ভেক্টর চাইলে 32/19 আন্ডার রুট করে নেবে দিয়ে ভাগ করে দেবে তো ওগুলো তোমরা করবে ঠিক এবার ছবি দিয়ে কি করবে ছবি দিয়ে আর প্রথমেই 37 দিয়ে দিয়েছি আবার ওই প্রবলেম আছে ওকে সো ভিএম এটা ভিআরএম এই ভিএম এই দুটোর অ্যাডিশন করলে তবেই ভিআর আসবে তাহলে কি হবে এই দুটো অ্যাডিশনে কি হয় প্যারালেলোগ্রাম রুল আনো দিস ইজ ভিআর এই দুটো যোগ ভিআর আসবে দিস ইজ ভিআর এবার এখানে একটু প্রবলেম হবে সেই আগের মতো তোমাকে তিনটে থিটা বের করতে হবে তিনটে থিটা বের করে সাইন রুল লাগাতে কেন বার করতে হবে? সাইন রুল লাগানো কেন আমরা তিনটে বার করতে হবে? সাইন রুল লাগাবো আমরা কি বার করার জন্য ভিআর ভিআর বার করার জন্য হ্যাঁ 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 কেন আমি তো ভিএম আর ভিআরএম জানি হ্যাঁ তাহলে কি ওটা- করে ভিআর বের করে নেবে কেন হবে না কেন আপনি লিখুন হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে এক তুমি এইটাকে করো 90 প্লাস 37 অ্যাঙ্গেল আসছে কেন আবার? ও নাহলে তুমি করবে কি করে করো আচ্ছা ভিআরএম মানে তো 24 মানে -24 আমরা এদিকে আমরা x আর y তে ভেঙে দিই হ্যাঁ তারপর তুমি যেটা বলছো আমি বলছি কি বলতে চাইছো এটার এইদিকে অ্যালং নিয়ে নিতে ভিআর এর আবার এইদিকে নিতে হবে সেই দুটোকে ইকুয়াল করতে হবে ভিআর রেজাল্টেন্ট না তো ভিআর এর এক্স এর দিকে যা কম্পোনেন্ট হবে এ ওয়াই এর দিকে সেটা কিন্তু এই দিতে পারবে এক্স ওয়াই এর দিকে কম্পোনেন্ট দিতে পারবে না তো এর ভ্যালু এদিকে কম্পোনেন্ট এর এদিকের কম্পোনেন্ট একই হবে তো সেটা সাইন রুল থেকেও আছে ওকে যদি কখনো এরকম থাকে বেটার এটা ইউজ করো আমি সেটা এটা শুনলাম এটা করবে না ঠিক এখানে প্রবলেম হবে এখানে প্রবলেম হবে এটা কখন ইউজ করবে যদি এখানে ডাইরেক্ট ভার্টিক্যালি দিয়ে দেয় তখন ইউজ করবে খুব ইজিলি করছে হ্যাঁ আমি এটা ডাইরেক্ট ভার্টিক্যালি দিলে কি বলবো ডাইরেক্ট ভার্টিক্যালি দিলে কই পাইথাগোরাস থেকে তখন এই যে 37 আমি বলেছিলাম না অ্যালং 37 ওটা যদি বলতো ভার্টিক্যালি করছে তাহলে কি হবে তুমি দেখো এখানে ভিআরএম টা এরকম হবে হ্যাঁ এটা তখন তুমি ভিআর দেখো আন্ডাররুট ভিআরএম স্কয়ার প্লাস ভিএম স্কয়ার क्या बोल তখন ভিআর কি হবে আন্ডাররুট ভিআরএম স্কয়ার প্লাস ভিএম স্কয়ার দিস ইজ ভিএম দিস ইজ ভিআরএম যদি তোমাকে বলে দেয় ইন কেস যে ভিআরএম মনে হচ্ছে ভার্টিক্যালি করছে তাহলে এই দুটো রেজাল্টেন্ট আমার কি ভিআর ঠিক তাহলে তোমার মনে হয় দিস ইজ ভিআরএম এটাও ভিআরএম ओ अच्छा सॉरी हाँ 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 তাহলে কি হবে এটা কি হবে আন্ডাররুট ভিএম স্কয়ার প্লাস ভিআরএম আচ্ছা স্যার ভিআরএম টা একটু হালকা পাকা ভিআরএম কে হালকা মাখিয়ে দেবো কোন দিকে মানতে হবে এইটাই তো আমি ভিআরএম কে হালকা হবে না হ্যাঁ तो की बोल रहा है जिस সংকেত চোখ লাল কেন তোমার ঘুমায় না তো দাদাকে এইখানে না ঘুমায় না তো সারা যে স্কুলে যে গার্ডগুলো থাকে না এই যে গার্ডের থেকে খবর যে দায়িত্ব দিয়ে ঠিক আছে শোনো যখনই এরকম দেওয়া থাকবে বেটার টু ইউজ দিস ফরম্যাট এই ফরম্যাট ইউজ করো ঠিক নেক্সট নেক্সট ওই জল জেনারি নেক্সট এই চুপ নেক্সট কোশ্চেন এটারই আরেকটা ভার্সন বলছি যেটা ছবি এঁকে ইজিলি হবে velocity of man is কত নেব 50 বাইকে যাচ্ছে velocity of man is 50 রেন মনে হচ্ছে 40 মিটার পার সেকেন্ড মনে হচ্ছে what is actual
speed of rain? What is actual speed of rain? Man is moving with 50 meter per second along x direction. It seems rain is falling vertically with 40 meter per second. What is the actual speed of rain and its direction? সেটাও 40 মিটার পার সেকেন্ড হবে। Solve करो। Right. VR VR equals to VRN plus VM. VRM plus VM. Okay. So VR equals to VRM plus VM. No, Agree? sorry. মানে এই দুটো সামেশন এটাই না তো দুটোকে কি করব যোগ করে দেবো দুটো ভেক্টরকে তো একটাকে এখানে শিফট করে আনো তাহলে কি হবে 50 তাহলে কি হবে 50 এটা আর হচ্ছে minus -40 যেটা 50 এটা ভুল ওকে লিখেছে সো ম্যাগনিটিউড যেটা হবে স্যার উল্টো লিখেছে 50 so this is 50 this is 40 okay so what is this under root 40 square plus 50 square this is VR right বুঝতে পেরেছো হ্যাঁ এটা এখানে শিফট করে নেবে তো এইগুলো ইজি কোশ্চেন দুটো যখনই ফুল দুটো ভেক্টর দিয়ে দেবে খুব ইজি কোশ্চেন নিটের কোশ্চেন হয়ে যাবে বাট যখন এগুলো নিয়ে একটু করবে এটার ডিরেকশন এটা ম্যাগনিটিউড এটার ডিরেকশন এটা ম্যাগনিটিউড তখন প্রবলেমে ফাঁসবে তখন কি করতে হবে বলো এ পর্যন্ত বুঝতে পেরেছো এবার একটু চেঞ্জ করছি টাফ হয়ে যাবে ওকে নেক্সট দুটো ভেক্টর ফুল দিয়ে দিয়েছিলাম এবার পার্সিয়াল করে দিচ্ছি পার্সিয়াল না দুটো এমই মুছে দিন দুটো এমই মুছে দিন দুটো এম মুছে দিয়ে ম্যাগনিটিউড এটারও ম্যাগনিটিউড ম্যাগনিটিউড থাকতে হবে দরকার নেই আপনি তো বলছেন দুটো ঠিক আছে ঠিক আছে এটা দিন এটা ভিআরএম আমি জানি না বাট আমার মনে হচ্ছে এভাবে পড়ছে ওকে ভার্টিক্যালি পড়ছে ঠিক ভিআরএম জানি না কত আমাকে ফাইন্ড করতে হবে ভিএম দেওয়া আছে ভেলোসিটি অফ রেন কতগুলো ডিরেকশন দিয়ে দিয়েছি দুটো ডিরেকশন দেওয়া হয়ে গেছে ওকে আর ডিরেকশন দেওয়ার দরকার নেই Class 11 should go to class 8. velocity rain is falling কতগুলো ম্যাগনিটিউড দেয় আচ্ছা রেন ইজ ফলিং 40√2 মিটার পার সেকেন্ড 20√2 পার rain is falling with at an angle of 45 degree with vertical তিনটে ডিরেকশন দিয়ে দিয়েছি তিনটে ডিরেকশন দিয়েছি না একটা ম্যাগনিটিউড দুটো ম্যাগনিটিউড দেওয়ার দরকারই ছিল একটা কি বলেন দুটো ডিরেকশন দিয়ে দিয়েছি না তো এই রেন ইজ ফলিং উইথ এত মিটার পার সেকেন্ড বাস চল চারটে ডাটা দেওয়া হয়ে গেছে চারটে ডাটা দুটো ডিরেকশন দুটো ম্যাগনেটিউড দুটো ব্যাস করো থাম্ব রুল কি হোয়াট ইজ থাম্ব রুল আজকে এর পর থেকে আমি জিজ্ঞেস করবো থাম্ব রুল কি বলেছিলাম তাদের ডাইরেকশন ডিরেকশন একই দিকে থাকে চলো লেখো দুটো ডিরেকশন একই দিকে করে ছবি আঁকো দুটো ডিরেকশন একই দিকে করে ছবি আঁকো কোশ্চেন বলার পর নিজেই কোশ্চেন বানাবে নিজেই অ্যানসার দেবে এরপরে এর উপরে তুমি এইগুলোকে চেঞ্জ করতে থাকবে আত্মনির্ভর ভারত
आत्मनिर्भर भारत শুনুন আত্মনির্ভর ভারত শুনুন আমি খবর টবর দেখি আমার ঘরে টিভি নেই তোর এ কি আগে তোমাদের গল্প বলেছিলাম আইআইটি মাদ্রাসার কথা বলেছিলাম না সব কোশ্চেন মানে অ্যানসার দাও এন্ড সেভের কোশ্চেন এটাই ছিল মেক ইওর ওন কোশ্চেন এন্ড অ্যানসার হ্যাঁ তো সেই লেভেল হিসেবে মার্কসও তুমি তেমন পাবে না তুমি যদি 2+4 করো তাহলে তোমাকে প্রফেসর মার্কস কি তখন করে দেবে তোকে তুমি মার্কসে যদি 2 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস করো তাহলে সেই কোশ্চেনে মার্কস বেশি থাকবে স্যার তখন মার্কসে পাবো 0+0.1 সেটাই বলছে না তোমার কোশ্চেনের লেভেল দেখে মার্কস হচ্ছে ডিসাইড করা চলো এদিকে হচ্ছে তো ভালো সৈকত দেখে নাও সৈকত সৈকত দেখে নাও হয়ে গেছে কথা হবে বুঝতে পেরেছো? দেখে নাও দেখে নাও দেখে নাও কি করবে এই শুধু নেও VRM equals to VR minus VM. Okay. VRM equals to VR minus VM. Direction graph দেওয়া তাহলে আছে। ভিআর ইকুয়ালস টু কোনটা direction দেওয়া আছে? আমার তো ভিএম আর হচ্ছে ভিএম So VR equals to VRM plus VM. কোনো প্রবলেম কিছুই নেই না। চলো VM VRM একই দিকে এখানে so this is VM this is VRM this is VM এর দুটো সামেশন কি হচ্ছে VR দেখছো স্যার এটা কি হলো এটা ভিআরএম ওটা ভিএম ঠিক ঠিক আছে এবার এর ম্যাগনিটিউড তার মানে কি হবে this এবার বলো কোনটা দেওয়া আছে কোনটা দেওয়া আছে বলছে যে rain is falling with ঠিক আছে মানে ভি এর ফার্স্ট কোশ্চেন এটা rain is falling with এত ঠিক তাহলে আমি কি করব এটাকে এইদিকে শিফট করে নাও এটাকে এইদিকে শিফট করে নাও তাহলে vr equals to under root vrm square plus ভিএম স্কয়ার vm square এবার কি দেওয়া আছে দেখো হ্যাঁ এক কাজ করো, একে এ করে এবার দেখো কোনটা দেওয়া আছে বের করো মানে ভ্যালু কি ঠিক বসেছে না হ্যালো ঠিক বসিয়েছি মানে x স্কয়ার ইকুয়ালস টু নেগেটিভ নাম্বার আছে দেখি ভ্যালু কি কি দিয়েছি দেখি রেন হচ্ছে এটা আচ্ছা মানে রেনের বেশি হতে হবে তাহলে শুধু এটাকে কম করে নাও না না ওর থেকে কম হতে হবে কিভাবে করো না ঠিক বলছো স্কয়ার প্লাস 10 তবেও কি এ হয়ে যাবে না ঠিক আছে তাহলে সেটি রেন না না এবার প্রবলেম হবে স্যার ওই VR স্কয়ার ওইটা কি বলুন তো হ্যাঁ তাও নেগেটিভ আসবে হাই নেগেটিভ না এবারে ঠিক আছে না এবারে ঠিক আছে এটা থেকে মাইনাস হবে কোনটা এটা 100 মাইনাস হবে এখানে আসবে কত 800 মাইনাস 100 700 রুট ওভার 700 10 রুট 7 आंसर 10 রুট 7 তো ওটা থেকে রুট 700 আসছে কেন বলো আমি ভ্যালু নাও হচ্ছে ভাই একই ভ্যালু দিচ্ছি আমি ডিফারেন্ট ভ্যালু দিচ্ছি বাট রুট ওভার 700 কারণ প্রথমত স্যার আপনি 15 মিলে আলাদা আসবে হতে মানে probability of getting root over 10 probability of getting root over 700 is greater তাহলে যা দেখবি রেনম্যান বললো 10 রুট 7 উত্তর থেকে মারো স্যার 10 দিয়েছেন কষার কোনো দরকার হবে না so VR square is 20 root 2 square equals to VRM square plus 10 square এটা আমার কি এখান থেকে তুমি পাচ্ছ না স্যার হোক VRM equals to under root 700 কোনো প্রবলেম নো স্যার কোনো প্রবলেম নেই সেকেন্ড কোশ্চেন বি এই ডাটা দেওয়া নেই এই ডাটা দেওয়া নেই ডাটা তোমাকে দেওয়া আছে রেন ইজ
falling 30 degrees with vertical. चलो सेकंड क्वेश्चन सब डाटा एक ही मैन इज मूविंग विद 10 मीटर पर सेकंड इट सीम्स रेन इज फॉलिंग वर्टिकली इफ रेन इज फॉलिंग 30 डिग्री with vertical হ্যাঁ আবার টেবিলে আরে এটা দেওয়া আছে বি তুমি যদি লিখবে লিখে নাও রেন a man is moving with 10 meter per second along x direction velocity of man rain with respect to man is vertical direction হোক কোনো এটা লাস্ট কোশ্চেন না আবার লাস্ট কোশ্চেন ডিআরএম দাও লাস্ট কোশ্চেন ম্যাগনিটিউডের জায়গায় করতে direction হবে ওকে বাকি আর কিছুই নেই। স্যার হয়েছে হয়ে গেছে আরে এটা কোর হ্যাঁ এইটা এই ডাটাটার জায়গায় এই ডাটা দিয়েছে হ্যাঁ ঠিক আছে এবার কি হবে উদাহরণ করছি স্যার 1 মিনিট লোকের তুলে তো উপরটা খুলে তোর স্টিফান করতে হবে এরকম তো ফায়ার একাডেমি করিস করাই দিছি আমি তারপরে এই দাও ফায়ার একাডেমি কর তুই বলতো না কি এই দিবি লাইক সাবস্ক্রাইব এন্ড কমেন্ট তিনটেরই তো ডাইরেকশন দেওয়া আছে তিনটেরই তো আমি ডাইরেকশন দেওয়া হ্যাঁ আমার প্রবলেম তাহলে কিরকম সাজানো লাইক কমেন্ট সাবস্ক্রাইব আচ্ছা এক মিনিট যেটা স্যার বলেছিল না বলেছিল যেটা দিয়ে পাইপ পাইপ লাগাতে লাগাতে যাবে সাপ্লাই সেটা হবে লাগাতে সেটা লাগাতে হবে কোশ্চেন বুঝতে পেরেছো তো ম্যান এদিকে যাচ্ছে মনে হচ্ছে বৃষ্টি এইদিকে পড়ছে আর রেন ইজ ফলিং অ্যাকচুয়ালি পড়ছে 30 ডিগ্রি উইথ ভার্টিক্যাল তাহলে আমার কি হবে কি হবে কি হবে তাই তো চলো স্যার একটা হয়ে গেছে। এইটা কোন একটা হয়ে গেছে স্যার অ্যানসার কি শোনো এইদিকে 10:30 মানে সো ভেলোসিটি অফ রেন উইথ ভার্টিক্যাল ভার্টিক্যালের সঙ্গে 30 স্যার এক মিনিট ফিগারটা তাহলে ওটাও হচ্ছে 30 এবার কোশ্চেন অ্যানসার পেয়ে গেছো পেতাম দেখো একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে দিস অ্যাঙ্গেল ইজ 30 দিস ইজ VRM দিস ইজ VR দিস ইজ VL এরকম বলো তোমাকে কেউ আটকাতে পারবে কোনোটা তুমি কোনোটা বের করাতে আচ্ছা 10/x = 10:30 হ্যাঁ cos থিটা sin থিটা লাগিয়ে দেবে কেন এখান থেকে তো আমি আলফাটা বের মানে tan থিটাটা তো বের করে নিতে পারবো আরে থিটা দেওয়া আছে 30 ভাই থিটা লাগিয়ে দেবো থিটা 30 দেওয়া আছে ওকে আর কি দেওয়া আছে VM দেওয়া আছে দিস ইজ কত 10 হ্যাঁ VRM চাই ওকে তো তুমি বলো আর কি VR ও দেওয়া নেই তাহলে এবার বলো VRM আর এটা দেওয়া আছে তো তুমি কি লিখবে লেটস সে দিস ইজ x so x by 10 x/10 equals to tan 30 30 বাস এক মিনিট কি হচ্ছে দেখতে রঞ্জিত ক্যামেরার দিকে নজর টাকা মাইক্রোফাইল হচ্ছে এই নজর মাইক্রোফোন যেভাবে বললাম সেভাবে না হলে কোনো প্রবলেম হবে তো স্যার অ্যাকশন ম্যাডাম কি হলো আপনার x/30 কোথায় গেল x/10 আমি ওটাকে 30 নিয়েছেন কেন ওটাই তো 60 এটা 30 হ্যাঁ এটা 30 এটা 60 হ্যাঁ এটা 60 60 তাহলে 60 এসছে তো না না আমার 10/x = 10:30 হ্যাঁ x equals to কত হবে x equals to tan 10 into 10 * 3 10 root তো 30 হ্যাঁ ওইখানে নাটা ভুলে গেছি আরে লাইক শেয়ার ও আচ্ছা হ্যাঁ বলুন এন্ড করলে লাইক শেয়ার সাবস্ক্রাইব এই, তুমি দেখো এখানে তিনটে ডিরেকশন দেওয়া আছে
তো তিনটে ডিরেকশন আমি সেই দুটোকে ইউজ করেছি, যেটা হচ্ছে এক্স আর ওয়াই তে আছে। তো যখনই তিনটে ডিরেকশন দেওয়া থাকবে তুমি খুঁজে দেখো কোন দুটো নিলে ইজি হয়ে যাবে, বা এই দুটো ডিরেকশন নিলে পারপেন্ডিকুলার ইউজ করতে পারবে। কেউ যদি এরকম আঁকতে চাইতো যে আমি ভিআর আঁকবো আর ভিএম আঁকবো, তখন কিন্তু প্রবলেম হবে। স্যার আমি যদি তুমি বলি এইটুকুই এঁকে দাও। হ্যাঁ আমি যদি 10/x = 10 30 নিই তখন তো কোনো সমস্যা নেই। একটা কোশ্চেন দিয়ে দিচ্ছি, বাড়িতে করবে। একদম কঠিন কোশ্চেন। তো পাঠিয়ে দেবো। স্যার পুরো লেগে স্যার ভ্যালুগুলো ঠিকঠাক দেবেন স্যার প্লিজ। স্যার ভ্যালুগুলো চেঞ্জ করে দেবেন ইন্টারনেটে যদি বৃষ্টি পড়ছে। এবার রেডম্যান প্রবলেমটা একটু স্যার একটা কল করবো স্যার। এই 10টা 11টার সময় এই 11টার সময় দুপুরবেলা। চলো এটাই কোশ্চেন। বাহ বাহ না না ও সব ও একবারে না ওকে যাইতে হবে না। সে তো জানি। ফার্স্ট কোশ্চেন, তাই First কৃষ্ণ question. অঙ্কেলটা ভাবি। দিস ইজ অ্যাকচুয়াল ভি। সেকেন্ড কোশ্চেন, তুমি সমুদ্র হ্যাঁ হ্যাঁ করতে হলে আমি যাবো না এবার। স্যার এটা কি এটা তুই তোর ফিউচার। ইটস কি বলছে স্যার তুই সব ভুলে যাচ্ছে। Rain is falling with vertically with গান গাচ্ছে। সমুদ্র পেয়েছিল মানে লাইসেন্স তো পিকচার তো পারছি সেটা কি গান বাজে না বটে গান বাজে স্যার ভিডিও বন্ধ করে দেবো। দাঁড়া না লাইক শেয়ার এই সাবস্ক্রাইব দুটো এই দুটো করে আনবে। স্যার এটা কি ও ঠিক আছে ও তো হবেই নি তো একটাতে অ্যাকচুয়াল রেন করছে আর একটাতে মনে হচ্ছে 10 এ পড়ছে। আচ্ছা, তাহলে আমি দিলাম না, এটা তো কোশ্চেন। সেইটা বলছি। এখানে কোশ্চেন হচ্ছে ভিআর কবে। ওকে ওকে স্যার আর হয় নাকি? না 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 প্লিজ লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই